শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সৌদি আরব সফর করার ঘোষণা দিয়ে কেন তিনি সৌদি আরব যাচ্ছেন? সৌদি আরবের সাথে অবশ্যই তিনি বাণিজ্য উন্নয়ন কিংবা এরকম কোনো একটা কিছু করতে চাই। আমরা জানি আরব রাষ্ট্রগুলো 1975-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে যে সরকার এসেছিল সেই সরকারকে খুব সহযোগিতা দিয়ে অঢেল সম্পদ দিয়েছিল, সহযোগিতা দিয়েছিল, সাহায্য পাঠিয়েছে এবং সেই সাহায্যের জুড়েই আরব রাষ্ট্রগুলোর সহযোগিতার জুড়েই আওয়ামী বিরোধীরা, বঙ্গবন্ধু বিরোধীরা এবং বঙ্গবন্ধুর হত্যাকারীরা বাংলাদেশে দীর্ঘদিন টিকেছিল এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলো এখানে টিকে থেকেছিল। আজকেও ডক্টর ইউনূস যখন সৌদি আরব সফর করতে চাচ্ছেন, তখন আমাদের এমনটাই মনে হতে পারে যে ডক্টর ইউনূসের ক্ষমতা যখন টলমলে হয়ে উঠছে, ডক্টর ইউনূসের সময় যখন শেষের দিকে ঘনিয়ে আসছে, যখন তিনি সব দিক দিয়ে কোণঠাসা হয়ে যাচ্ছেন, তখন তিনি শেষ পর্যন্ত এই আরব রাষ্ট্রগুলোকে বোঝাতে চাচ্ছেন যে আপনারা 75-এর পর আমাদের সহযোগিতা করেছিলেন, আজকেও আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা আওয়ামী বিরোধী একটা শক্তি বাংলাদেশে দাঁড় করিয়ে দিই, যারা পাকিস্তানের হয়ে বা আপনাদের মতো রাষ্ট্রগুলির হয়ে বাংলাদেশে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। এর আগে তিনি দুবাই থেকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার, আমরা জানি দুবাই থেকে চাল আমদানি করছেন। তো দুবাই তো চাল উৎপাদনের মতো কিছুই নাই, সেখানে কি চালের উৎপাদন হয়? তাহলে শোনা যাচ্ছে দুবাই যে চাল বাংলাদেশে রপ্তানি করছে, সেই চাল ইন্ডিয়ায় উৎপাদিত। তাহলে ডক্টর ইউনূস সৌদি আরবে যাচ্ছেন একই কারণে। দুবাই থেকে তিনি, সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি চাল কিনেছেন, সৌদি আরব থেকে হয়তো ডাল কিনবেন। এই ডাল আর চাল বলেন কিংবা অন্য কিছু বলেন, এগুলি কেনার মাধ্যমে তিনি আরব রাষ্ট্রগুলোকে বাগে আনার চেষ্টা করছেন। আসলে বলেন, আমি আপনাদের সাথে বাণিজ্য সম্পর্ক করছি, আপনাদের সাথে লেনদেন করছি, আপনারা আমার লোকদের ভিসা দেন, আমার লোকদের আপনাদের দেশে প্রবেশ করার সুযোগ দেন, এই কথাই শেষ পর্যন্ত বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।